গুড ইভিনিং। আমি অনেক দিন পর এলাম আবার কথা বলতে, বকবক করতে। কিছু কাজ ছিল, ওই জন্য আসতে পারিনি। তো আজকে আমি কথা বলবো ইগো নিয়ে। কারণ এই ইগোটা খুব জ্বালাচ্ছে সবাইকে। ইগোর জন্যই থার্ড ওয়ার্ল্ড ওয়ার লেগে গেছে প্রায়। তো আজকে আমাকে একজন প্রশ্ন করেছেন যে আমি বুঝতে পারি না, কোট তাঁর কথা আর কি, আমি বুঝতে পারি না নিজের লোকরাই, নিজের লোকদের মধ্যেই এত ইগো থাকে কি করে। নিজের লোক মানেই, জানি না উনি কাকে মিন করেছেন নিজের লোক বলতে। এখানে এখানে মেয়েদের ক্ষেত্রে তো দুটো পরিবার হয়ে যায়, ছেলেদের ক্ষেত্রেও হয়, কিন্তু ছেলেরা অতটা ইয়ে করে না। ছেলেদের সঙ্গে সেই ব্যবহারটা সমাজ থেকে আসে না যে দুটো পরিবার বলে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে আসে। তো সেই জন্যই নিজের পরিবার বলতে এখানে গোটা পরিবারটাকেই যদি আমি ধরি, যে কেন এরকম হয়। অ্যাকচুয়ালি আমি যদি বলি না, যে ইগো, যদি কথাটা বলি, ইগোটা একটা ইংলিশে একটাই কথা হয়, কিন্তু ইংলিশে যদি ভাগ করি, একটা হচ্ছে যে খুব স্টাবর্নিটি, একদম স্টাবর্ন একদম, আবার অ্যারোগেন্ট, আবার অ্যাগ্রেসিভ। এই সমস্তগুলোই হচ্ছে ইগোরই একটা ক্লাসিফিকেশন। বাংলায় যেটাকে দম্ভ বলে। আবার গর্ব করাটা অন্যরকম ব্যাপার, গরিমা সেটা অন্যরকম ব্যাপার। তো এগুলোও থাকে। আমরা যেমন ভারতবর্ষকে নিয়ে গর্ব করি, নেতাজিকে নিয়ে গর্ব করি, এটা এটা একটা অন্যরকম ব্যাপার। আমরা রবীন্দ্রনাথকে নিয়ে গর্ব করি, আমরা বিবেকানন্দকে নিয়ে গর্ব করি, সেটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে আমার নিজেকে নিয়ে অহংকার, আমার নিজের ডিগ্রির প্রতি বারবার আমি যেখানে আঘাত মারছি, হয়তো আপনারা আশা করি বুঝতে পারবেন। তো যেটা উনি বলেছেন সেইটার থেকে শুরু করছি জিনিসটা, এবার যেদিকে নিয়ে যায় আমাকে, সেটা হচ্ছে যে উনি বলেছেন যে নিজের লোকরাই কেন হয় এরকম, তাদের একজনের বিরুদ্ধে ইগোটা কেন হয়ে যায়। অ্যাকচুয়ালি ইগোটা মানে সেটা সব সময়, সে নিজের লোক বলুন আর পরের লোক বলুন, পরের লোকদেরও হচ্ছে, আপনি নিজের লোকের সঙ্গে সব সময় থাকছেন, তাই জন্য ওটা আপনি দেখতে পাচ্ছেন, নজর নজর দিতে পারছেন। এবং সে তো সবসময় থাকছে, তার পরবর্তী ক্ষেত্রগুলো আপনি, পরবর্তী কাজগুলোও আপনি দেখছেন। তো কিন্তু বাইরের লোকের ক্ষেত্রে কি হচ্ছে, বাইরের কোনো লোকও হয়তো আপনার মানে বাইরের লোকের সমাজের পরিবেশের মধ্যে যারা রয়েছে, ধরুন আপনারও সমাজ পরিবেশ রয়েছে, আপনার পাশের জনেরও সেই একই সমাজ একই পরিবেশ রয়েছে, আপনার চারপাশে যারা রয়েছে বা আমার চারপাশে যারা রয়েছে। এবার এদের ক্ষেত্রে কি হয়, ধরুন আমি বুঝলাম যে আমার চারপাশে যারা রয়েছে, আমি তো দেখছি যে আমার চারপাশে বা ফেসবুকে বা এরকম বিভিন্ন জায়গায় রয়েছে যে এখন মানুষের মধ্যে ইগোটা খুব বেড়ে গেছে। আগেও ছিল, নিশ্চয়ই আগে ছিল, আগে না থাকলে তো আসতে পারতো না। তো আগে ছিল, কিন্তু হয়তো নেট ছিল না, তার জন্য লোকে বুঝতে পারতো না। বা আগেকার দিনে, আরও আগের কথা বলছি, একদম অনেক আগের কথা বলছি, সেই সময় কিছু মানুষদের অত জানার পরিধিটা কম ছিল, আহ, মানে জিজ্ঞাসাও কম ছিল। এখন জিজ্ঞাসাও বেড়েছে, জানার পরিধি বেড়েছে। তো কি হয়, আমরা না পুরোটা জানি না, আমরা অল্প অল্প করে জানি। আর যেই অল্প 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 করে জেনে একটা জায়গায় পৌঁছাই, তখন আমরা ভাবি কি ওটা অনেকটা জায়গায় চলে এসেছি। এবার আমার মধ্যে একটা ইগো চলে আসে যে আমি জানি, এই যে একটা ব্যাপার, আমি জানি, আমার মতো ভালো কেউ জানে না। এই যে নিজেকে ভালো ভাবার যে প্রবণতা, অ্যাকচুয়ালি এটাই ইগো, যে নিজেকে ভালো ভাবার প্রবণতা। আমি ভালো, আমি ভাবতেই পারি আমি ভালো, নিশ্চয়ই আমি ভাববো ভালো, কিন্তু এটার মধ্যে ইগো আসা, এইটাই খারাপ। আমি একজনকে আমার আমার আমি আমি নিজের ক্ষেত্র থেকে বলবো, তা আপনার উত্তরটার উপর বেস করেই আমি কথাগুলো সবটাই বলছি।
যে প্রথম কথা পয়েন্ট যেটা বললাম, যে নিজের লোকের সঙ্গে আপনার মনে হয় কেন না, আপনি সব সময় তাদের সঙ্গে থাকছেন। ধরুন আপনার বাপের বাড়ির কারু দেখলে, আপনার দাদা ভাই বোন খুব নিজের লোক, তার আপনার ওপর একটা ইগো, তো হিংসারও কারণ, মানে হিংসার কারণ না, ইগো মানে তো হিংসাও। তো ধরুন হিংসা, এবার ধরুন আপনার দাদা দিদি ভাই বোন, মাস্তুতো দিদি পিস্তুতো দিদি, জ্যাঠতো বোন বা পিস্তুতো অমুক, এরকম আর কি, কোনো সম্পর্কের কোনো, এবার হয়তো তার সঙ্গে আপনার যোগাযোগটা ভালো, এবার আপনি সব সময় তাকে লক্ষ্য করছেন, সব সময় মানে লক্ষ্যও নয়, আপনি হয়তো আছেন, হয়তো থাকাটা শুধু যে থাকা, সেই বাস করা যেটা, সেই বাস করাটা হয়তো দূরে, আপনি হয়তো কলকাতায়, সে হয়তো ধানবাদে, আপনি হয়তো আমেরিকায়, সে হয়তো ভারতবর্ষে, কিন্তু সম্পর্কটা তো রয়েছে, সম্পর্কের একটা সূত্র তো রয়েছে, অর্থাৎ রোজকার মানে আপনার করণীয় যা কাজের খবর বা ওর করণীয় যা কাজের খবর, সেইগুলো আদান প্রদান হচ্ছে। তো মানুষের একটা একটা স্বভাবেই দাঁড়িয়ে গেছে, যেটা মানুষের খুব খারাপ স্বভাব, যে অন্যের ভালো দেখতে পারে না। এটা কিন্তু পশুদের ক্ষেত্রে এটা হয় না। মানে মানে সেই জন্য আপনার মনে হচ্ছে কি যে আপনার ঘরের লোকরাই বেশি, বাইরের লোকরা না, বাইরের লোকরাও একইভাবে রয়েছে, কিন্তু আপনি তাদের দিকে নজর কম দিচ্ছেন, তাদের সঙ্গে রোজকার সম্পর্কটা আপনার নেই। ধরুন আমার পাশের বাড়ি যে রয়েছে, আমি এখনো মুখই দেখিনি অনেকের, আমার পাশেই থাকে একই দেওয়াল, ধরুন এই দেওয়ালটার, আমি একদম করে এই দেওয়ালটার অপোজিটে যারা থাকে, আমি তাদের মুখও দেখিনি এখনো, তারা যে কে আমি জানি না। তো অবভিয়াসলি আমি জানিই না, সেও আমাকে নিশ্চয়ই জানে না, তো তার ইগো আসার কোনো ম্যাটারই থাকতে পারে না এখানে, মানে কোনো রাস্তাই নেই ইগো আসার, ইগো আসবে কি, ও আমাকে চেনে না, আমি ওকে চিনি না। আবার আরও আছে যা চারদিকে যারা আছে, আমি অনেককেই চিনি না, তারাও আমাকে হয়তো চেনে না। এবার মুখের দেখা হয়তো অনেককেই দেখছি, এই রোজ আসা যাওয়ার পথে, পুজোর সময়, কোনো অনুষ্ঠানের সময় অনেককেই দেখছি হয়তো, কিন্তু ওই দেখছি, তার নাম জানি না, মানে সে কোথা থেকে এই কমপ্লেক্সের মধ্যে এসছে, কি ব্যাপার কি না, আমি কিছুই জানি না, সেও নিশ্চয়ই জানে না, বা জানে সেটা আমি জানি না। এইবার হচ্ছে এই এটা একটা ঘটনা গেল, তাই জন্য হচ্ছে যে এইবার ধরুন এখানের মধ্যেও আমি দেখতে পাই, হ্যাঁ ইগো। এবার একটা জিনিস জানবেন, যেটা দেখবেন আপনি ফেসবুকে প্রায়ই লেখাতেও আসে, যে লেখাতে আসে মানে অনেকে, আগেও অনেকে বলে গেছে, এখনও অনেকে বলে, যেটা হচ্ছে যে আপনি যখন যখন আপনাকে, প্রত্যেকটা মানুষের একটা নিজ নিজ কনসেপ্ট থাকে, এই কনসেপ্ট আর ইগো, এটা খুব ভালো করে বুঝতে হবে, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে। অনেকেই ভাবে আমার ইগো নেই, কিন্তু ও যে কত বড় ইগোতে পড়ে আছে ও নিজেও জানে না। আপনি যিনি বলেছেন না, আপনিও ভাবছেন আপনার ইগো নেই, আমিও ভাবছি আমার ইগো নেই। আপনি একটা আমাকে গাল দিয়ে দেখুন মা বাপ তুলে, হ্যাঁ আমি এইটুকু করবো, আমি যেহেতু আধ্যাত্মিক পথে রয়েছি এবং চলতে চলতে যাচ্ছি, দেখতে দেখতে যাচ্ছি, সে তো আমি কি করব, আপনি হয়তো গাল দিলেও বা কেউ খুব বাজে ব্যবহার, অপমানজনক ব্যবহার করলেও আমি ওটাকে সামলে নিতে পারছি, যেটা হয়তো আপনি আধ্যাত্মিক পথে না থাকলে, স্পিরিচুয়ালিটির পথে না থাকলে, আপনি রিয়ালিটির পথে না থাকলে আপনি সেটা সামলাতে পারছেন না, তখন কি একটা উল্টো রিয়াকশান এসে যাচ্ছে, বা আপনি তার সঙ্গে একদম ব্লক করে দিচ্ছেন। এই ক্ষেত্রে আমি একজনের নাম না করে একজনের কথা বলি, দুজনে কথা বলবো। একজন হচ্ছে যে ইয়ে কি বলে, দুজনকেই মানে ফেসবুকেরই তারা, দুজনকে আমার বেশ ভালো লেগেছিল। তো একজন একদম অনেকটা, আমার যখন চুল ছিল তখনকার যে আমার লুকটার মতোই অনেকটা, যদিও তা মতোই বলবো না, মানে আমি তার থেকে অনেক কম ইয়ে আর কি, কিন্তু হয় না একটা একটা লুকের একটা ছক হয়, সেই ছকটা অনেকটা ওনার সঙ্গে আমার মেলে। আর লেখা অনবদ্য লেখনী, ওনার অনবদ্য লেখনী। আর আমারই মতন ছোট ছোট চুল কাটা, দেখতে খুবই অপূর্ব সুন্দরী তিনি, অপূর্ব সুন্দরী, অপূর্ব সুন্দরী এক কথায় বললে। তো আমি সত্যি কথা বলতে, আমি একটু সুন্দর দেখতে এর ওপর আমার একটা না জানি কি দুর্বলতা আছে আমার, এটা ছোটোর থেকেই তো আছে। এইবার আমি কি করেছি, ওনাকে দেখে খুব ভালো লেগেছে আমার, তো ভালো লেগে যাওয়াতে আমি ওনাকে অ্যাড করেছি এবং ওনার লেখনী পড়েছি, অপূর্ব সুন্দর লেখনী, এবং আমি ওনার ভীষণ প্রশংসা করেছি যে এত সুন্দর লেখনী আপনার। আমি
মানে আপনাকে জানাই এই সেই অনেক কিছু লিখেছি। উনিও একটা উত্তর দিয়েছেন তার, খুব আচ্ছা ভালো থাকবেন, একদম কি বলে ওটাকে, ফর্ম্যালিটি একটা, ঠিক আছে চলো। আর উনি উত্তর দিয়েছেন, ওটাতে আমি আরও খুশি হয়েছি। বাবারে, এত সুন্দরী মহিলা আমাকে উত্তরও দিয়েছে আবার, মানে সত্যি খুব খুশি হয়েছি আমি। আমি ওনার লেখনী পর 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 এবার এসে যাচ্ছে, অ্যালগোরিদিম এসে যাচ্ছে, আমি পড়ছি পড়ছি পড়ছি। এবার আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যে আমি এই যে একটা ভালো লাগা তৈরি হয়ে গেছিল ওনার ওপরে, যে উনি বোধহয় মানে ওনাকে এত সুন্দর দেখতে, এত সুন্দর লেখনী, লেখনী কোত্থেকে আসে? লেখনী হয় দেখে কেউ টুকে লিখতে পারে, সেটাও একটা ভাবনা থেকে আসে যে আমি টুকে করব। আরেকটা যদি ভেতর থেকে আসে, তাহলে একটা বোধ ওটা। আর বোধই যদি কারুর থাকলো, তাহলে তার তো কোনো হবে না, মানে আমার মনে হয় না, আমি এখানে ভুলও বুঝতে পারি, আমি ওটাই আমি নিজেও বুঝতে পারি না, কথা বলছি না, হচ্ছে, ওই জন্য। যাই হোক, তো আমি ওনাকে দেখলাম, যে তারপরে আমি আবার ওনার লেখা দেখছি, যত মানে লেখা আসছে ওনার, দেখলাম যে হ্যাঁ আমি উত্তর লিখছি, কিছু না কিছু লিখছি। এরপরে দেখলাম আমি যেভাবে ঝাঁপিয়ে পড়লাম ওনার ওপরে, যে এত সুন্দর আপনি, মানে আপনাকে দেখারও আমি প্রশংসা করলাম, এবং অবশ্যই ওনার লেখনী, অনবদ্য লেখনী, সেটা আপনারা পড়লেও বুঝতে পারবেন, আপনাদের যদি থাকে, আমি নাম করবো না এখানে। তো ওনার আমি দেখলাম, কিন্তু কিছু পরেই আমার একটা ইনস্টিংক্ট কাজ করলো, না ইনি খুবই অহংকারী, এনার কথাবার্তার ঢলটা এমন, যে যেন খুব জলের মতন, উনি ঢলটা এমন, কারণ উনি খুব বুঝে লেখেন। উনি উনি নিজে, যেমন আমি নিজেকে নদী বলি, আমি খোলা খাতা, আমি নিজেকে বলি, নিজের উদাহরণ হিসাবে আমি বলি আমি খোলা খাতা, আমার কোথাও রাগ ঢাক নেই। কারণ কি ডাকবো, কারণ আমরা এইটুকুনি, আমি বারবার বলছি, আমরা এইটুকুনি, আমরা ঝুলছি, আমি কি রাখবো, আর রাখা টাকার মধ্যে আছেটাই বা কি, যাই হোক এই জীবনের সেটাই তুচ্ছ। আমি যদি কাউকে ভালোবেসে ফেলি সেটাও তুচ্ছ, কিন্তু ওই যে ভালোবাসাটা যে আসছে, ভালো লাগাটা যে ওনার ওপর আসছে, সেটা 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 তুচ্ছ না, মানে সেটা সেই জন্য তুচ্ছ না, মানে সেই ক্ষণ বা সেই মুহূর্ত বা সেই এই সময়টার জন্য তুচ্ছ নয়। আমি আমার ওনার প্রতি যে ভালো লাগাটা জন্মেছে, বা ওনার প্রতি যে আমার, ওনার লেখনীটা তো সব মিলিয়ে ওনাকে ভালো লেগেছে, ওনার লেখনী, ওনাকে দেখতে, সেগুলো নিয়েই ওনাকে ভালো লেগে গেছিল। তো ভালো লেগে গেছিলো। এবার এই যে ভালো লাগাটা, এটার কোথাও মিথ্যে নয়, এটা এটা একদমই কোথাও নির্ভেজাল, এটা ভালো লাগাটা একদম ভেতর থেকে এসছে। এত সুন্দর লেখনী, এত সুন্দর দেখতে, সে মনে হচ্ছে মানে জড়িয়ে ধরি আর কি, এত সুন্দর দেখতে। এই যে আমি কথাটা খুব স্পন্টেনিয়াস বলতে পারছি, এটাই আমি। এইবার আপনার চিনতে ভুল হয়ে যাচ্ছে, কখনো কখনো আপনার চিনতে ভুল হয়ে যাচ্ছে আমাকে, কারণ জিনিসগুলোকে বুঝতে হবে। জড়িয়ে ধরা বলা যাবে না, কেন বলা যাবে না? এবার আমি যদি বাবা এই মহিলা মহিলা, তাহলে একটা কিছু অন্যরকম, এই যে অন্যরকম ভেবনাটা, এটা হচ্ছে কমপ্লিকেসি। তাহলে গে বা কিছু একটা, কি বলে ওদেরকে, সমকামী, হেন তেন, এই অনেক কিছু হয়ে যাবে যদি আমি কাউকে বলি আমি ওনাকে ভালোবেসে ফেলেছি, যদি এটাই বলি আমি, যে ওনার অনবদ্য লেখনী এত সুন্দর, ওনার লেখা পড়লে মনে হয় উনি যদি কোনো একটা শীতের বর্ণনা দিচ্ছেন বা কোনো একটা বসন্তের বর্ণনা দিচ্ছেন, মনে হয় আহ কি, মানে যেন সেই শীত আমাকে জড়িয়ে দিচ্ছে, যেন সেই বসন্তের হাওয়া আমাকে, আমি অত ভালো লিখতে পারি না ওনার মতো, তার জন্যই আমার ভালো লেগেছে ওনাকে। তো উনি আমার থেকে বেশি গুণী, যার জন্যই আমার ওনাকে ভালো লেগে গেছে। আবার আমার বোধটাও আছে এখানে, খুব আমার কথা বলছি না, কিন্তু এখানে আমি বোঝানোর জন্য বলছি কি করে আসছে ইগোটা, আর কি করে দেখতে পাচ্ছি ইগোটা। কারণ আমি জল, আমি খোলা খাতা, তাই যেই আমার কাছে ঝাপটা আসবে, দমকা হাওয়া আসবে, আগুনের হলকা আসবে, আমি তো বুঝতে পারবই। গরম তেলের ছিটে আসবে, ফুটন্ত কিছু এলে তো আমি বুঝতে পারবই, একটা অকওয়ার্ড কিছু হলে তো আমি বুঝতে পারবই, কারণ তো আমি তো একদম অ্যাকচুয়াল নেচার,
আপনারাও নেচার, সবাই নেচার, উনিও নেচার, কিন্তু ওনার মধ্যে যে পর্দা বর্ম পড়া, আমি সেদিন বর্মর কথা বলেছিলাম। আমি এই জন্য বলি যে আমার ভিডিওগুলো আপনারা কেউ দেখেন না বলে অভিমান করি আমি। কারণ কি, ওই যে ওই আগের ইয়েটাই চলে এলো যে উনি বর্ম পড়ে রয়েছেন। তাই সেটা কেন বুঝতে পারলাম না, যেহেতু আমি খোলা খাতা, যেহেতু আমি জল, আমি নদী, তাই তো আমি বুঝতে পারলাম ও এ বর্ম পড়াই, আমাকে চিনতেই পারছে না। আমি যদি বেশি প্রশংসা করে ফেলছি, তাহলে উনি হয়তো অন্যই কোনো কল্পজগতে চলে চলে গিয়ে আমাকে অন্যই কিছু ভাবছেন। প্রেম, এইটাকে বলে প্রেম। আর এই প্রেম উনি নিতে পারলেন। প্রেম শরীর মানে প্রেম নয়। শরীরই খিদেটা কখনো প্রেম হতে পারে না। শরীরী খিদে বা শরীরী চাহিদার সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক নেই, এটা আপনারা জেনে রাখুন। যদি জানেন তো ভালো, যদি না জানেন তাহলে জানুন। শরীরের সঙ্গে শরীরী খিদের সঙ্গে প্রেমের কোনো ঘটনা নেই। আমার রবীন্দ্রনাথকে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি। ওনার সঙ্গে আমার আলাদা প্রেম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার আলাদা প্রেম, বিবেকানন্দ আমার মানে আমার মানস গুরু তিনি, তার সঙ্গে আমার আলাদা প্রেম, আমার মহাদেবের সঙ্গে আলাদা প্রেম, আমার সবার সঙ্গে প্রেম, আমার এই দেশের সঙ্গে প্রেম, আমার এই পৃথিবীর সঙ্গে প্রেম। আমার তো মনে হয় হে ঈশ্বর টাকা দাও, আমি শুধু ঘুরবো ঘুরবো ঘুরবো, আমি দেখবো, আমি সব দেখবো, দু চোখ মেলে দেখবে। এত সুন্দর জল, এত সুন্দর আকাশের রং পাল্টানো, এত সুন্দর সূর্যের ওটা, আমি সূর্য চন্দ্র তারা গাছ সবাইকে ভালোবাসি, আমি এত প্রেমিক, আমি এতটা প্রেমিক। এবার তো বুঝতে হবে প্রেম মানে আপনারা যারা বোঝেন, আমি সবাইকে বলছি না, কিন্তু সবাই ধরে নেবেন না আপনাকে বলছি, আপনাকে কোনো খোঁটা দিচ্ছি, নিশ্চয়ই এরকম তো আছে। যার জন্যে এই তো দেখতে পেলাম, মহিলা দেখলাম যে না আমার কোনো, আমিও লেখা দিচ্ছি, আমি আমি আবার ওনাকে লিখলাম আলাদা করে যে আমিও গল্প লিখছি একটা, একটু পড়ে বলবেন যে কেমন লাগছে। উনি বললেন হ্যাঁ, কি সম্ভব হলে না কি একটা খুব ছোট্ট উত্তর দিলেন একটা, মানে এইগুলো হচ্ছে অহংকারী মানুষের স্বভাবটা বোঝা যায়। আপনারা হয়তো বলবেন না উনি হয়তো দেখছেন বুঝছেন, আরে আমি তো প্রথম কথা সেখানেই একটা বাধা কেটে যাচ্ছে, আমি কোনো পুরুষ নই যে হ্যাঁ আমি খুব, আর ওনার সঙ্গে খুব বেশিও কথা বলছি না, ইনবক্সেও যাচ্ছি না, আমি কমেন্টে বলছি ওনাকে, যেটা অল ওভার সবাই দেখছে, সেই রকম করে বলছি তো। ওনার অন্য কিছু এবার যদি আপনারা বলেন না উনি হয়তো অন্য কিছু ভাবছেন বা ভেবেছেন, সেটা তাহলে তো তিনি রুগী। যে অন্য কিছু, যেমন আমার এখনও আমি বলছি, আমি সেদিনকে বলছিলাম অন্য ভিডিওতে, যে এখনও যেসব পুরুষরা আমার মুখটা দেখে, জানি না কি মুখটা দেখে বা কী দেখে, অনেকেই আমাকে যেটা তথাকথিত তাদের কাছে প্রেম, সেই প্রেম মেয়ের প্রপোজ যারা করেছে, তো সেইখানে তো আমিও তাদের দেখেছি, তাদের ছবি দেখেছি, প্রোফাইল দেখেছি, আমার পোষায়নি, আমি তাদের বুঝিয়েছি কোনোভাবে, বা কিন্তু আমি কখনো বিশ্রী ব্যবহার করিনি তাদের সঙ্গে। তারা কেউ বলতে পারবে না যে আমি তাদের অপমান করে দিয়েছি, আমি বুঝতে পেরেছি হতেই পারে, মানুষের হতেই পারে, কাউকে দেখে খুব ভালো লাগতেই পারে, এতে কোনো দোষ নেই। কিন্তু হ্যাঁ, আমার তরফে যদি এটা আসে, তাহলে আমি যে সেই জায়গাটায় না করব, সেটা আমাকে তাদের মতো করেই করতে হবে। তাদেরকে হুট আউট করে দেওয়া, হ্যাঁ ধুর আপনি খুব বাজে লোক, ও তো আমাকে ডিস্টার্ব করেনি কিছু। যেই লোকগুলো বলেছে সেই লোকগুলো তো আমাকে কেউ ডিস্টার্ব করেনি। যে বারবার ফোন করেছে বা ফোন নাম্বার চেয়েছে, বা ফোন তো করতেই পারবে না, ফোন নাম্বার চেয়েছে বা অমুক করেছে, ফোন নাম্বার চাইলেও আমি ফোন নাম্বার দিই, এটাই আমি। ফোন নাম্বার আমিও বলি যে এই লিখে লিখে কথা হয় না, যা বলবার ফোনে বলুন, ডাইরেক্ট বলুন। দম আছে আমার, আমি জানি কখন সুইচ অন করতে হয়, কখন সুইচ অফ করতে হয়, কোথায় সুইচ অন করতে হয়, কোথায় সুইচ অফ করতে হয়, এই জানাটা তো আমার জানা আছে। আমার সেই জানাটা যখন আমার হাতের মুঠোয় আছে, তখন আর আমি ভয় পাবো কেন কোথাও? তো যাই হোক, এবার আমার সঙ্গে তো আপনাদের মিলবে না, নাই মিলতে পারি, সেখানেও কোনো অসুবিধা নেই। কিন্তু তাই বলে যদি আপনি আপনার জানাটাকেই মনে করেন শ্রেষ্ঠ, আর আমার জানাটা ভুল, বা আমার কথাটা ভুল, বা আমার ভাবনাটা ভুল, সেইটা বলবো যে সেইটা আমার মনে হয় উচিত হবে না। আপনাকে ভেবে দেখতে হবে আপনি আপনার জায়গায় ঠিক, আপনি আপনার মতো করে ঠিক, কারণ আপনি আপনার মতো করে বড় হয়েছেন, আপনার বিলঙ্গিং একদম অন্যরকম।
অন্য জায়গা, অন্য ক্ষেত্র, অন্য রকম। আমার বিলঙ্গিং একদম অন্য জায়গা, অন্য ক্ষেত্র, অন্য রকম। আমরা বড় হয়েছি যেখানে সেখানে একদমই খোলা মেলা। আবার রাগ হলে দেখেছি ঠাকুমাকে আমার ঠাকুমাকে দেখেছি রাগ হলে ছেলের মুখের ওপরে ছুঁড়ে ফেলে দিল, এটা নেবো না, যা অমুক। আমার আমার বাবাদের দেখিনি যে মায়ের ওপর কোনো গলা উঁচু করে কথা বলেছে। অত বড় বড় আমাদের বাবা কাকা জ্যাঠা হয়ে গেছে, দেখিনি। আমরা এইভাবে মানুষ হয়েছি, আমরা সবাই মিলে মানুষ হয়েছি। হ্যাঁ, থেকেছি হয়তো সবাই আলাদা আলাদা, কিন্তু এরকমভাবে মানুষ হয়েছি যেন আমাদের ওই ব্যাপারগুলো আমার মধ্যে অন্তত আসেনি। আমারই বাড়ির লোকদের এসছে, যারা অন্য পথটা বেছে নিয়েছে, ঠিক এর উল্টো পথটা বেছে নিয়েছে, যারা ঠাকুমার মতো হয়নি, যারা অন্য আরও কোনো কাকা জ্যাঠার মতো হয়নি, বাবার মতো হয়নি, তারা অন্য দিকে গেছে, তারা অন্য রকম হয়েছে। তাদের মধ্যে ওই পড়াশোনার দম্ভ, তাদের মধ্যে ওই আমার বাবা কাকারা কি পড়াশোনা করেনি? প্রত্যেক তখনকার দিনে হিস্ট্রিতে এমএ, ইংলিশে এমএ, অমুক এমএ। আমার ঠাকুরদা তো ছেড়েই দাও, আমার ঠাকুরদা তো মানে স্বয়ং ব্রিটানিয়ার সঙ্গে কাজ করে এসছে, স্বয়ং ব্রিটানিয়া তার বন্ধু ছিল, স্বয়ং ব্রিটানিয়া। এছাড়া তো জমিদারি হেন তেন। আমি এই জন্য বলতে চাই না, আমি যদি বলি তো কেউ দাঁড়াতে পারবে না সামনে। আমার যে কি আছে আর কোথায় আমি বিলং করি, মানে বিলং করতাম, আর কোত্থেকে এসছি, আমার বিলঙ্গিং, আমার সেই ছোটোবেলাটা কী ছিল, সেইটা যদি কারুর কাছে বলি, এই ফেসবুকে যাদের দেখি তাদের কাছে যদি বলি, তো সে তো তার দাঁড়াতে পারবে না আমার সামনে। তো যাই হোক, সেইটা। এইবার হ্যাঁ, আপনি যেটা বলছেন যে ঘরের লোক, আমার ক্ষেত্রেও ঘরের লোকরাই করেছে। কেন না, আমি তাদের কথায় চলিনি, আমি নিজের মতো একটা রাস্তা বাছতে চেয়েছি। সেটা অভাবে পড়েও আমি, বা যখন আমার পরিস্থিতি খারাপ হলো তখনও তারা চেয়েছিল যে হ্যাঁ, আমরা যেরকম বলবো সেরকম চল, তাহলেই তোকে সব দিয়ে দেবো। আর আমি বলেছিলাম না, সেটা তো হবে না। আমি উল্টো পাল্টা কারুর মতো করে চলবো না। তুমি আমাকে বলবে এখনই পা টেপ, আমি এখনই পা টিপবো। তুমি বলবে এখনই মাথা টেপ, আমি মাথা টিপবো। তারপর তুমি দুটো ছিটিয়ে খাবার দেবে, আর দুটো ছিটিয়ে নে তোর ভাগ পাবি, সেই ভাগের আবার 14 ভাগের 1 ভাগ করে নে, যেন দিয়ে উদ্ধার করছো। ওই জন্য ভাগই চাইনি, ওই জন্য ভাগই চাইনি। আমার মতো সত্যি আমি জানি না আমার মতো কজন আছে। আপনাদের যদি কেউ থাকেন যোগাযোগ করুন। সমস্ত লোভ, সমস্ত লোভ, না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি, একটা পয়সা কেউ বলতে পারবে না তাদের কাছ থেকে চেয়েছি। হ্যাঁ, আমাকে যারা ব্যক্তিগতভাবে খুব বোধ অনুযায়ী চিনেছে, বোধ অনুযায়ী, সবসময় একটা পুরুষ বা একটা মেয়ে বলে দিলেই শরীরী খিদে নিয়ে ভাববেন না। শরীরী খিদে সবার থাকে না, ওইভাবে সবার থাকে না, ওটা অনেক পরে আসে। তো সেই জন্য আমাকে যারা হেল্প করেছে, আমার খুব যারা আমাকে, আমার বোধটাকে বুঝেছে, আমার উপলব্ধিটাকে বুঝে আমাকে যারা চিনেছে, অ্যাকচুয়াল চিনেছে, তারা আমাকে তখন সাহায্য করেছে। তার মধ্যে খুবই একজন দুজন, একজন দুজন, হাতে গুনে বলা যায় একজন দুজন হেল্প করেছে। আর বাকি তো সব মানে ঈশ্বরের কৃপায় তাদের মধ্যে দিয়ে হেল্পটা এসছে বটে, কিন্তু সেগুলো না। তো তো এরকম একজনের কথা বললাম। আরেকজন, তিনি হঠাৎ দেখলাম তাঁরটা তো আরোই অদ্ভুত। এত ইগো, এত ইগো, এত ইগো যে কি বলবো। তিনি, তার কথাবার্তা হেন তেন দেখে বা তার প্রোফাইল দেখলাম যে আমার লাইনেরই অনেকটা পড়াশোনা, বা স্পিরিচুয়ালিটির দিকে তার এই যে আমার প্রবলেমটা হচ্ছে, ধরুন আপনারও যদি এমনি প্রবলেম থাকে, যে কোনো একটা গুণী মানুষ আপনাদের থাকে, তাই জন্যই তো আপনার ফেসবুকে একটা কিছু দেখলেই হা 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 করে ওঠেন। তো যাই হোক, আমার মতোই ভুলটা করেন। তো যাই হোক, এবার দেখলাম যে হ্যাঁ, তাই ভালো ভালো ভালো। এবার উনি দেখছি আমার প্রত্যেকটা কি বলে ওগুলোতে, পোস্টে লাইক দিচ্ছেন, করছেন, রিয়াকশান দিচ্ছেন, বলা ভালো, লাইক দিচ্ছেন বলে, রিয়াকশান দিচ্ছেন, রিয়াকশান দিচ্ছেন, বলছেন, গল্প যখন লিখতে শুরু হচ্ছে বলছেন বলছেন বলছেন। দিয়ে আমি এবার লিখলাম, হ্যাঁ সত্যি আপনি খুব ভালো মানুষ, আমার আপনাকে খুব ভালো লাগছে। জানি না সেই জন্যই কি না উনি বুঝতে পারলেন না, উনি সেই জ্ঞানের কথা ওড়াতে শুরু করলেন, আপনি এই করুন, আপনি সেই করুন, এই থেকে বেরিয়ে আসুন, সেই থেকে বেরিয়ে। তখন আমি ভাবছি যে ভাই তুমি কোথায় আছো?
আমি ভেবেছি ও সত্যি রিয়েলিটি বোঝে, ও যে রিয়েলিটি বোঝেই না, আমি কি করে জানবো? তখন আমি বুঝতে পারলাম যে ও আচ্ছা, তার মানে না রিয়েলিটি বোঝে, না স্পিরিচুয়ালিটি বোঝে, না কিছুই না। বিবেকানন্দ পড়ো, বিবেকানন্দ যদি শুধু বিবেকানন্দ পড়ো, গীতাও পড়তে হবে না, শুধু বিবেকানন্দের সমস্ত সংস্করণ, বিশেষ করে যেখানে তিনি চিঠিগুলো যেখানে তার পাওয়া যাবে সেইগুলো পড়ুন আপনারা। আপনার ভেতরটা পুরো হোল ওয়ার্ল্ডটা, আপনার হোল ওয়ার্ল্ডটা না প্রেমিক হয়ে যাবেন আপনি একজন। আপনি শরৎচন্দ্র পড়ুন, আপনি প্রেমিক ছাড়া অন্য কিছু হতে পারে। আপনি গাছের সঙ্গে প্রেম করবেন, আপনি যে কোনো সুন্দরের সঙ্গে আপনার অবশ্যই প্রেম হবে না, ছুঁচোর সঙ্গে হবে না তাই বলে। কিন্তু ছুঁচোর উপর রাগ বা ঘেন্নাও থাকবে না আপনার, হয়তো ভালো লাগবে না, কিন্তু ছুঁচো টাকার প্রতি আপনার সেই ঘেন্না, আমার ঘেন্না করছে, এইটা থাকবে না আপনার। মানুষ আজকাল প্রেম বোঝে না, তারা নাকি যারা মানে বড় বড় কথা বলে ফেসবুক জুড়ে, এখন না দেখছি ফেসবুক জুড়ে মাঝে মাঝে মনে হচ্ছে কার সঙ্গে কি কথা বলবো, কার সঙ্গে কি কথা বলবো। এই যে আপনি যিনি বলেছেন ইগোর কথা, আপনার মধ্যেও ইগো আছে। আমি প্রমাণ দিয়ে দিতে পারি আপনার মধ্যে ইগো আছে, আপনার মধ্যে প্রচণ্ড ইগো আছে। আমাদের প্রত্যেকের মধ্যে ইগো থাকে, ইগো থাকাটা মানে আমি বলবো যে আপনি ভাবছেন আপনাকে আমি দুষছি বা অমুক করছি, আপনি বলে না, আমার মধ্যেও ইগো আছে, অবশ্যই আছে। কিন্তু আমি দেখতে শিখেছি, আমি কি বলছি, আমি দেখতে শিখেছি। ও আচ্ছা, এটা ইগো। ও আচ্ছা, ও আমাকে ওই ভদ্রলোক কম গালি দিল, ভদ্র ভাষায়, খুব ভদ্র ভাষায়, শিক্ষিত তো, ভদ্র ভাষায় প্রচুর গালি দিল, তো আমার বয়ে গেল। আমি তো একটা হাসলাম মনে মনে যে ও তো চেনেই না। আমি স্বাভাবিক ওই মহিলাকে আমি ভেবেছি যে বাবারে এই এই ব্যাপারে চলে আসছে, তা তো না জানি একদম ছুঁয়ে ফেলেছে, সাধন মার্গে আছে বোধহয়। তো এই যে ভুলটা আমি কেন বললাম না, এই ভুলই আমরা করি। এবার আপনি যদি ভুলটাকে না দেখতে পারেন তো আপনি গাড্ডায় পড়ে যাবেন, আস্তে আস্তে রিয়াকশান দিয়ে ফেলবেন, বাজে রিয়াকশান দিয়ে ফেলবেন। যেমন ওই ভদ্রমহিলার সঙ্গে ওই যে যাইনি, ওই ভদ্রমহিলার সঙ্গে আস্তে আস্তে পরে হয়েছে বলে ওই ভদ্রমহিলার সঙ্গে সরে এসেছি, যে বুঝে গেছি যে না, এই ভদ্রমহিলা বর্ম পড়ে আছে। আর আমার উদ্দেশ্যই হচ্ছে বর্ম পড়া, কোনো লোকের সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। এই যে আপনাদের দেখে আপনারা যারা আমার ফেসবুকে দেখেন, যখনই একটা ভালো কথা লিখি যে উদ্ধত্ত ছাড়ুন, ইগোর বর্ম ছাড়ুন, কনসেপ্ট থেকে বেরিয়ে আসুন, তখন একটা লাইক নেই কেন? তার মানে কি আপনি ইগো ছাড়তে চান না, না কথাটা বুঝতে পারছেন না? আমি বারবার বলছি যে ইগোটাকে দেখুন, রেকগনাইজ করুন। এই কথাগুলো আপনারা দেখেনই না, এই কথাগুলো যে লিখছি, এই কথাগুলো আপনারা এড়িয়ে যাচ্ছেন, দেখছেনই না। কেন দেখছেন না? কেন এটাতে রিয়াকশান পড়ছে না? অথচ আমার ফটো দিলেই কেন রিয়াকশান পড়ছে? আমি যখন ছেলে বউ তার বা ফ্যামিলি হেন তেন বা আমার বোনদের সঙ্গে যাই হোক আমি ফটো দিচ্ছি, তখন তো অনেক লাইক দিচ্ছেন, তখন তো অনেকগুলো করে লাইক আসছে। কিন্তু ওইটাতে কেন? এটা আপনার ইগো, এটাও আপনার ইগো। যখনই আপনি একটা এমন কথা যেটা বিয়ন্ড আপনার ইয়েতে চলে যাচ্ছে, সেটাকে বোঝার আপনি মানে আপনার ক্ষমতা নেই ওই কথাটা বোঝার, যে লুক অ্যাট ইউর ইগো অ্যান্ড রেকগনাইজ ইট অ্যান্ড কাম আউট ফ্রম দেয়ার। এটা যে লিখছি এটাকে বোঝা, রিয়েলাইজ করা, উপলব্ধি করা, অনুভব করা, এই ক্ষমতাই আপনার নেই, তাই আপনার মাথার উপর দিয়ে ওটা চলে যাচ্ছে। আমি যখন লিখছি অন্তরের অন্দরে ঝাঁকো, এটাও আপনার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, তাই আপনি একটাও লাইক দিচ্ছেন। অথচ আমার মুখটা, আমার ছেলেপিলে নিয়ে বা পারিবারিক ফটো হোক বা কিছু হোক, তখন খুব লাইক দিচ্ছেন। আমি সুন্দর সুন্দর ফটোতে কথাগুলো লিখছি, সুন্দর সুন্দর অন্য প্রাকৃতিক বা কোনো ফটো তুলে কথাগুলো লিখছি, যদি কেউ বোঝে। আমি তো চাই বুঝুক, আমার একটা বন্ধু পেতে চাই আমি, যে আমি যতটা বুঝেছি তাহলে কম্পিটিশান বলবো না, এখানে পথ চলাটা খুব সুন্দর হয়ে যাবে। যে হয় না পরীক্ষার সময় দেখবেন সব বন্ধুরা একসঙ্গে একটা জায়গায় বসে আমরা সাজেশান অনেক রকম বই ঠই নিয়ে আমরা বসতাম আগে। কেন না, তাহলে পড়াটা খুব ভালো হবে। একা পড়ার থেকে ওইভাবে পড়ার ইয়েটা খুব সুন্দর। হয়তো রাত জেগে 4টে 5টা 6টা বেজে গেছে, আমরা পড়ছি ওরকম। বিশেষ করে এটা কলেজে হয় বেশি, আমাদের ছোটোবেলা হয় না, বাবা মারা অ্যালাউ করে না, কিন্তু কলেজে হয় অনেক সময়। পরীক্ষার আগে বাপরে বাবা এত মানে বইয়ের ছড়াছড়ি, একটা রুম পুরো ভরে গেছে।
তো আমরা এরকম চানাচুর, চা, কফি এরকম রাখা আছে, আর আমরা পড়ছি, লিখছি, এইসব করছি বেশ 5-6 জন মিলে এরকম করা হয়। আমরা মানে এরকম হয় দেখবেন। তো সেইটা এই যে এইটা কি হয় না, ওতে পড়াটা কিন্তু ভালো হয়। আপনি হয়তো বা একটা কোনো কোয়েশ্চেন, সেটা আপনি হয়তো ভাবছেন দূর এটা ছেড়ে দিই। একা থাকলে আপনি ওটা ভাববেন। যে আরেকজন থাকবেন, না রে এটা কর, এটা কিন্তু খুব এটা ২ বছর আগে অমুক, অমুক এসছিল। এটা করে একদম লিখে নে, এটা আসতে পারে। এটা খুব জোর আছে। কেউ বলল না ওটা না। এইরকম আরকি একটা কনভারসেশন হয়। সেই কনভারসেশনটার মধ্যে দিয়ে কি হয় না, পড়াটা ভালো হয়। ঠিক সেই রকম এই স্পিরিচুয়ালিটির পথে চলা, ঠিক সেই রকম এই ট্রুথের পথে চলা। যদি আমি আমার মতন একজনকে, বা আমার থেকেও ভালো একজন, আমার থেকে কম, কম জানে সেটা পেলে আমার পোষাবে না। কারণ আমি আর কম জেনে কি করব? আমি যতটা এসেছি তার উপরে আমি যেতে চাই। আরও উপরে কি আছে? আরও, আরও, আরও ভেতরে, উপরে মানে মিন্স ভেতরে। কি আছে, কি আছে, কি আছে, কি আছে, আরও খুঁজতে চাই। কেউ বললো হয়তো তুমি এইভাবে খুঁজো না, তুমি একটু এইভাবে খোঁজো। আবার কেউ বললো এইভাবে। আমি হয়তো তারকে বললাম যে আচ্ছা, ও তুমি এটা দেখতে পেয়েছো, এটা আমি কি করে দেখব? এই যো এই যে কনভারসেশন, এই যে কথা, এটাই তো প্রেম। ওই যে 5-জন 6 জন মিলে বন্ধুরা মিশে পড়া, ওটাই তো প্রেম। প্রেম মানে আপনারা যে কেন ধরে নেন শরীর, শরীর আর শরীর, আর বিচ্ছিরি সব ফেক কথাবার্তা, ফেক চিন্তাভাবনা। রিয়েলিটি স্পিরিচুয়ালিটিতে গিয়ে কেউ ফেক চিন্তাভাবনা, একজন নাকি একজন সাইকোলজিস্ট, আমি একজন সাইকোলজিস্টের কাছে একবার না, আমি তো আমাদের তো সাইকোলজিস্টদের কাছে যেতেই হতো একটা সময়, সেটা তো আলাদা, সেই কথা আমি বলছি না। আমি কিছু বছর, 2-1 বছর আগের কথা বলছি, একজন সাইকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করি বা ইয়ে। তো আমার সব সময় ছিল আমি দেখবো এই কোয়েশ্চেনগুলোর উনি কী উত্তর দেন, কারণ আমার অনেকটা সেই বিষয়টা জানা, সেই জন্য। তারপরে দেখলাম ভদ্রলোক এমন একটা সাধারণ, মানে এমনভাবে কথাবার্তা বললেন, না এ সাইকোলজিস্ট হতে পারে না। তারপরে দেখছি হঠাৎ দেখছি তিনি আছেন ফেসবুকে দেখছি এমন একটা কথা লিখেছেন যে আমি ভাবছি হায় ভগবান, এ নাকি সাইকোলজিস্ট, এই কথা বলেছে। মানে হয় না, সাইকোলজিস্ট মানে কি, সে তো একটা মনোবিশেষজ্ঞ, মনকে সে জানতে পারে, সে কুকুরের মনকে জেনে নিতে পারে, সে মানুষের মনও জানতে পারে, সে গাছের মন জানতে পারে, সে যে কোনো লিভিং থিংসের মন জানতে পারে, মানে মন মানে তার প্রকৃতি জানতে পারে। মানুষের ক্ষেত্রে কি হয়, মানুষের ক্ষেত্রে অনেক রকমের মানুষ অনেক রকমের ধারণা নিয়ে আছে, তাদের একটু শুনেই সে বলে দিতে পারে। যেমন আমি বারবার বলছি, আমি গলার আওয়াজ শুনে এইটুকুনি, এই এই যে ভদ্রলোককে আমি বললাম, সেই ভদ্রলোককেই আমি বলেছিলাম, যে ভদ্রলোকের কথা বলছিলাম, আমি তাকে বলে দিয়েছিলাম একদম 4টে কথার পর আমি বলেছিলাম যে আপনি কিন্তু যাই বললেন, আপনি খুব বদমেজাজি টাইপের আছেন, আপনার গুণ আছে হয়তো, কিন্তু আপনি বদমেজাজি। তখন ও বললো আয় আমাকে এই চিনলেন, ওই চিনলেন, এই চিনলেন কথাটা, শুধুমাত্র একটা কথা, আমাকে এই চিনলেন, এটাই ইগো, এটাই ইগোরই কথা, এটাই একদম টোটাল, এই কথাটা ইগোর কথা। আমাকে এই চিনলেন, তুমি কে হে? তুমি কে? তুমি যা আমিও তাই, তুমিও ঝুলছো আমিও ঝুলছি, তোমাকেও দেখা যায় না আমাকেও দেখা যায় না, সূর্য থেকে বা ব্রহ্মাণ্ড থেকে বা যে কোনো একটা গ্যালাক্সি থেকে তুমি দেখার চেষ্টা করো, তুমি কে? আমাকেই চিনলেন, এটা ইগোর কথা। যার মধ্যে ইগো থাকবে না, তার মধ্যে কথাটাই থাকবে না, আমি কাউকে বলি না আমাকে এই চিনলেন। চিনেছে, যে যা খুশি চিনতে পারে আমাকে, আমার বয়ে গেছে গা, আমার কিছু এসে যাবে না। এইটাই হচ্ছে স্পিরিচুয়ালিটি। আমাকে দেখতে যে শিখিয়েছে, কি শিখিয়েছে, আমাকে তো আপনি শুয়োরের বাচ্চা বলেও এসে যাবে না, আরও যদি মা বোন তুলে গালি দেন তাতেও কিছু এসে যাবে না, কারণ আমি এটা নই। আমার আসবে কোত্থেকে? আপনি ওই রেগে বা রিয়াকশন দিয়ে প্রমাণ করছেন যে আপনি আপনার মধ্যে ইগো আছে, বা আপনি ওটাই। আমি যদি বলছি আপনার মধ্যে ইগো আছে, আপনি বলছেন হ্যাঁ আমাকে বলছেন আমার মধ্যে ইগো, এই মহিলার সঙ্গে জীবনে কথা বলবো না, কোনো পোস্ট অনেকে আউটও হয়ে গেছে আমার থেকে, কি বলে ওইটাকে, ফলোয়ার্স থেকে অনেকে আউট হয়ে গেছে, আর নিতে পারবে না। আমি আপনাদের আগেই বলছি, যদি আপনি নিজের দিকে তাকান,
আপনি যেদিন থেকে নিজেকে দেখতে শিখবেন, একটু একটু করে আপনার সামনের পর্দাগুলো খুঁজতে 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 এগোবে, তখন দেখবেন আপনার চারপাশে কেউ নেই, কারণ কেউ আপনাকে চিনতেই তো পারছে না। আপনাকে তো কেউ চিনতেই পারছে না, তো আপনার সঙ্গে থাকবে কি করে? তো সেই ব্যাপারটাও হচ্ছে এরকম, যে এরকম মানুষে আমরা বলি যে আমাদের কোনো ইগো না। আমার বাবা কোনো ইগো নেই। আমাদের যে ইগোটা কি সেটাই জানতে হবে। আমি যে বললাম একটা কথা, আমাকে চিনলেন না, এটাই ইগো। কেউ যদি আমাকে না চিনে, আমাকে আমি কিভাবে সারভাইভটা করলাম সেটা না জেনে যদি বলে, আপনি ধরুন আমি আপনাকে আমার সারভাইভের একটা কথা বলছি, এখানেও আমি বলি, ভিডিওতেও বলি। এবার আপনি বললেন, দিদি একদম চিন্তা করবেন না, অনেকের জীবন মানে অমুক বড় বড় কথা বলে দিলেন। আপনি তো ঝেলেননি, আপনি তো জানেনই না আমার সঙ্গে কি হয়েছে, জানেনই না কে করেছে, কবে থেকে হয়েছে, কি হয়েছে, এক্স্যাক্টলি কি হয়েছে, আর আমি সেই পথ দিয়ে এসেছি, কে আমাকে আনিয়েছে, পুরো ঘটনাটা আপনি না জেনে আমাকে, আমি তো নেই ওগুলো আমার মধ্যে আর, কিন্তু পেরিয়ে এসেছি, ওটা তো থাকবেই। আমি ওটার মধ্যে বসে নেই, বসে নেই বলেই তো আজকে এরকমভাবে বলছি, বসে নেই, আমি উঠে এসেছি বলেই তো চিনতে পেরেছি, দেখতে পেয়েছি বলেই তো বলছি, হ্যাঁ দেখতে পেয়েছি আমি। আমি আপনার এইটুকুনি গলার আওয়াজ শুনে, জুতো না, এটা কি বলে, পায়ের অ্যাঙ্কেল দেখে, আপনার ডিপির প্রোফাইলেও যাব না, আপনার ডিপিতে একটু ছবি থাকলেই দেখিয়ে নেব। এই যে যারা এআই দিয়ে যারা পরিচয় বদলে নিচ্ছে, নিজের রূপ বদলে নিচ্ছে, তারা তারা কি, তারা বর্ম পড়ে রয়েছে। আপনি যেরকম আপনি সেরকম থাকবেন, এটাই ট্রুথ। আপনি গরিব তো আপনি গরিব, আপনি বড়লোক তো আপনি বড়লোক, আপনি সাধারণ মধ্যবিত্ত তো সাধারণ, এইগুলো বলতে আপনার কোথাও হিচকিচাবে না, আপনি কোথাও শাক দিয়ে মাছ ঢাকবেন না। যে নিজেকেই ঢেকে রাখছে, আমরা ফেসবুকে এরকম দেখছি, যে নিজেকেই ঢেকে রাখছে, সে আবার হয়তো দেখবেন লিখছে যে আমি কোনো দিন রেখে ঢেকে কথা বলি না, আমি বানিয়ে বানিয়ে কথা বলতে পারি না। সেই হয়তো বলছে, সে বানিয়েছে, নিজের মুখটাই পুরো চেঞ্জ করে দিয়েছে এআই দিয়ে। সেই বলছে যে আমি বানিয়ে বানিয়ে কোনো কথা বলতে পারি না, বা আমি এই করতে পারি না। তো এইগুলোই তো ইগো। আপনি আপনার ইগোকে চিনুন, আপনি আপনাকে দেখুন, আয়নার সামনে দাঁড়ান, প্রতিনিয়ত আয়নার সামনে দাঁড়ান, সমস্ত শব্দকে বোঝার চেষ্টা করুন। ইগোইস্টিক যারা না, তারা কোনো দিন কারোর প্রশংসা করতে পারে না, রিয়েল প্রশংসা কোনো দিন কারোর সঙ্গে বেশি দিন টিকতে পারে না। আমার দেখা এইসব জীবনে দেখে, ছোটোর থেকে দেখে এসছি, কিভাবে একটা পুরো মানে ধরতে পারেন একটা 200 জনের মেলানো একটা মিলমিশে পরিবারকে একে অপরের সঙ্গে ভেঙে ভেঙে ভেঙে, কেন সে সহ্য করতে পারে না, তার এত ইগো, সে কারুর সঙ্গে কাউকে সহ্য করতে পারে না। সে যাদেরকে কাজে লাগাতে পারবে তাদেরকে কিছু এই সেই করে হাতে করে রেখে দিয়েছে। এটা আমার দেখা, ছোটোর থেকে বড় হওয়া, এইসব দেখে 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 আমার অটোমেটিক্যালি সেই দেখাটা এসেছে, এবং দেখাটা আরও ক্লিয়ার হয়েছে। আর আপনাদের মধ্যে যদি আপনারা দেখা শুরু করেন, দেখতে জানেন, তাহলে তো এরকম কোয়েশ্চেনগুলোই আসবে না। ইগো তো আমার মধ্যে রয়েছে, আমার মধ্যে ইগো আছে বলেই তো আমি পাল্টা রিয়াক্ট দিচ্ছি। ওই ভদ্রলোক যেমন বললেন, আপনি চাইলে ব্লক করে দিন, অনেক গালিফালি দিয়ে বলছে ব্লক করে দিন। আমি কেন ব্লক করতে যাব? আমি কাউকে ব্লক করি না, আমার দরকারই নেই, আমি দেখবই না, আমি দেখবই না। এই যে রিয়েলিটি জানবে, যে ট্রুথটা জানবে, তার এই ধরনের কথাই হবে না। আমি এটাই বলা বোঝানোর উদ্দেশ্য। বা এই যে মহিলা, যে হ্যাঁ আমি একটা, যে হ্যাঁ হ্যাঁ ভাই পড়বো, কোথায় লিখেছেন, এই যে উৎসাহ দেওয়া, আরেকজনকে উৎসাহ দেওয়া, আমিও লিখি উনিও লেখেন, এই যে মিল হয়ে গেছে আমাদের। ওনার সেটা মনে হয়নি, ওনার মারাত্মক ইগো নিয়ে উনি বসে আছেন। উনি জেনে নিয়েছেন, কোথাও ওনার মাইন্ডকে দিয়ে দিয়েছেন উনি শ্রেষ্ঠ লেখিকা। উনি বই ঠইও বার করেছেন, দেখেছি কিছু বইও আছে ওনার, হয়তো বারটার করেছেন পাবলিশার্সদের দিয়ে। তো ওই জন্য আমি দেখি, আর তার উপরে উনি অপূর্ব সুন্দরী, অপূর্ব সুন্দরী, আমারই মতন বয়স, কিন্তু সত্যি দেখলে বোঝা যায় না যে এরকম বয়সে পৌঁছে গেছেন উনি।
তারও আমার ছেলের থেকেও একটু বড় ইয়ে, যাই হোক ছেলে আছে, সেগুলো বলার কথা নয়। কথা হচ্ছে যে এটা কেন বলছি না, এজটা একই, দেখতে উনি অপূর্ব সুন্দরী, ওনার লেখনই ভালো, কিন্তু এত এত একটা উচ্চ পদে থাকা, আসীন হওয়া, একটা ডেজিগনেশনে আসীন হওয়া সত্ত্বেও ওনার ইগো রয়েছে, মারাত্মক ইগো। উনি উনি খোলা মনে বলতে পারছেন না, হ্যাঁ হ্যাঁ ভাই, নিশ্চয়ই দেখবো আপনার গল্প, কোথায় দিয়েছেন, এই তো আন্তরিকতা, এই তো ইগোলেস, এই তো ইগোলেস। সে আমার চেনা হোক না চেনা হোক, আরে ফ্রেন্ড তো রয়েছি, উনি এখনও রয়েছেন, উনি এখনও মাঝে মাঝেই লেখাপত্র দেন, কিন্তু এই যে অন্যের প্রশংসা করতে পারি না, প্রাণ খুলে একদম, আহা হা কি গাইলে তুমি, আহা কবিতাটা কি করলে, বা আহা তুমি কি সুন্দর লিখেছো। আরেকজন তো এআই দিয়ে নিজেকে বদলে নিয়েছে, সে আবার রিয়ালিটি কি, তার মুখে আর কি রিয়ালিটি শুনবো আমি, সে এআই দিয়ে নিজেকেই বদলে নিয়েছে। এই রিয়ালিটির কথা বলছি আমি, রিয়ালিটি। এআই মানুষের বানানো একটা যন্ত্র, একটা টেকনিক, একটা টেকনিক্যাল প্রযুক্তি আর কি। সেইটা বিভিন্ন কাজে লাগতে পারে, আমার টেকনিক্যাল দিকে কাজে লাগতে পারে। আমি একটা ভালো, আমি আঁকতে পারি না, আমি এআই দিয়ে খুব ভালো এঁকে দিলাম আমি, কিন্তু এটাও তো ভণ্ডামি, আমার কাছে ভণ্ডামি। আমার কাছে এআই দিয়ে যদি আমি আমার মুখ পাল্টে খুব সুন্দরী করে 50 বছরকে করে নিলাম 30 বছর, যাতে, আর তারপরে লাগিয়ে দিলাম ডিপি, এবার স্বাভাবিক অন্য 30 বা 40 বছরের লোকরা আমাকে ফোন করবে, আমাকে ফোন না হোক, ফোন তো করা যায় না, বারবার কেন যে ফোন বলছি, ফোন নয়, মানে যোগাযোগ করবে, এই অমুক তো সুখ, হেন তেন, কোথায় থাকেন, কি বাড়ি, কে আছে না আছে, এইসব করে এসব চলবে। তাহলে আমি তো এটাও ধরে নিতে পারি ওই ভদ্রলোকও নিজেকে এআই দিয়ে ছোট করে বানিয়ে নিলেন কেন, যাতে ছোট ছোট বাচ্চার মেয়েরা ওনার প্রেমে পড়ে না আর কি। কেন এআই তো ভালোই বানাবে, এআই তো খারাপ বানাবে না। তো এই যে নিম্নমানের চিন্তা ভাবনা নিয়ে কেউ যদি দেখায় যে আমি বিশাল হয়ে গেলাম, এই ভাবটাকে বলে ইগো, এই ভাবটাকে বলে দম্ভ। এইটা সবার মধ্যে রয়েছে, আমার মধ্যেও রয়েছে, আপনার মধ্যেও রয়েছে, ওদের মধ্যেও রয়েছে, সবার মধ্যে রয়েছে। কিন্তু দম্ভের বর্মকারা পড়া, যারা ওই দম্ভটাকে দেখতেই পাচ্ছে না। আমি তো দম্ভটাকে দেখছি, ও এইখানে আমার দম্ভটা, ও আচ্ছা এটা আমার দম্ভ, ও আমাকে এই বললো, লাগলো কিন্তু একটু, আচ্ছা বলে গেছে, ঠিক আছে চলো, ছাড়াও 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 ছাড়াও, বর্ম ছাড়াও। কতটা ইগো ছেড়ে যাওয়া যায়, দাও আমাকে গালি, এটা দিয়েই দাও আমাকে গালি, আরও গালি দাও, আমি দেখবো কি করে ছাড়াতে পারি। আমি তো এক্সপেরিমেন্ট করছি, আমি তো রিসার্চ করছি আমার আমার জীবন আর ব্রহ্মাণ্ড নিয়ে। তো আমি তো এসব দেখতে চাই, দাও আমাকে গালি দাও, ভরে ভরে গালি দাও। এই যে আমার কোনো লাইক আসে না এখন, তো যদি বা 5টা আসতো, ইভেন আমার এক খুব পরিচিত জনও দেখলাম তার ইগো তেলেও তার কোথাও একটা হিংসা, এখানে ইগোটা হচ্ছে হিংসা, মাৎসর্য, এটা তার দাঁড়িয়ে মাৎসর্যটা তার কাজ করতে শুরু করে দিয়েছে। আর এগুলো কেউ কাউকে বলে দিতে হয় না, আপনিও বুঝতে পারবেন, আমিও বুঝতে পারবো। কেউ একটু বেশি বুঝবে, কেউ একটু কম বুঝবে। আপনাকে কেউ হিংসা করলে আপনি বুঝতে, আপনার পাড়ার লোকও যদি আপনাকে হিংসা করে, আপনি ঠিক বুঝতে পারবেন, এতদিন ভালোই কথাবার্তা অমুক তসুক চলছিল, আজকে সামনে দিয়ে যাচ্ছি একটু বাঁকা হাসলো শুধু, তো আপনি বুঝতে পারবেন না যে এটা কি। কিন্তু যে ওই বাঁকা হাসলো, সে ভাবছে, তার তো ভেতরে একদম ফেটে যাচ্ছে, সে ভাবছেই না, আরে আমি এতদিন বেশ আর কি এমন তেমন করে কথা বলছিলাম, হেসে খেলে কেমন আছো কি না এসে জড়িয়ে দিয়েছিলাম, আর আজকে যাচ্ছে সামনে দিয়ে মুখ বেঁকিয়ে দিচ্ছি, একটুখানি হাসতে হয় তাই হাসছি অনেক কষ্ট করে ভেতরে। তো ও তো বুঝতে পারছে এইটা, তখন ওর মাথায় কাজ করে না, মাৎসর্য, রাগ, না না, মাৎসর্য, রাগ, লোভ, এইগুলো এত এত বেশি ইগোর বর্ম পরিয়ে দেয় মানুষকে, মানুষ বুঝতেই পারে না যে ভাই আমি যেমন করেই, আমি যে অ্যাটিটিউডটা করছি, যে এতদিন আমি খুব একদম প্রত্যেকটা লাইক দিয়ে আসছিলাম, অমুক করে আসছিলাম, দারুণ হচ্ছে বলছিলাম, এই হচ্ছে বলছিলাম, হাসি করছিলাম, ওই করছিলাম, আজ হঠাৎ বন্ধ করে দিলাম। তখন তুমি যাকে বন্ধ করলে তার কিছু এসে গেল না, তোমার এসে যাচ্ছে, তাই তুমি তাকে আর নিতে পারছো না। এটাই বলা উদ্দেশ্য, এটাই হচ্ছে ইগো। তাই আপনি যে জিজ্ঞেস করছেন বাড়ির লোক কেন, না বাড়ির লোক যে সবসময় জড়িয়ে আছে,
আর অন্যরা তো ওই সকাল সন্ধে 3 মাসে একবার 6 মাসে একবার দেখা হচ্ছে, মাসে একবার দেখা হচ্ছে, আপনি কি করে জানবেন সে কি করছে না করছে? সেই জন্যে বাড়িরটাকে বেশি মনে হয় আর ইয়েটাকে কম মনে হয়। এবার আপনি কোনো সোসাইটিতে থেকে আপনি আর সবার থেকে আপনি এগিয়ে যান, এই সোসাইটিতেই আমার সঙ্গে হয়েছে। পরে আমি বলবো যে কীভাবে লোকে নিতে পারেনি। কেন? এই হঠাৎ করে এলো, এ ভালো কবিতাও করে, এ ভালো গানও গায়, এ ভালো তখন একটু ভালো ছিল, এখন গলাটা আরও ইয়ে হয়ে যাচ্ছে দিনকে দিন, আর ওটা রেওয়াজে মুক্ত সুরে, যাই হোক। তো গানও গাইছে, ভালো লাগে, নিজেরাই বলছে, আমি তো বলছি না ভালো, আমি মোটেই ভালো বলছি না, আমি পারি, আমি করব। সে আমার ভালো লাগুক না লাগুক, তোমাদের ভালো লাগুক না লাগুক, আমি কাউকে ডিস্টার্বও করবো না, আমি নিজের ঘরে বসে করি, করছি, আমার ভালো লাগে, আমি করছি, নাচও করব, যা পারি যেটুকু জানবি সেটুকুই করবো, আমি তো ঘরে করছি, আমি তো কাউকে গিয়ে ডিস্টার্ব করছে না তোমার বাড়িতে গিয়ে। তুমি ভালো বললে কি বলে, তুমি বলছো কেন ভালো, তুমি বলোই না ভালো, তুমি একদিন খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো বলে যাচ্ছ, তারপরে হঠাৎ দুম করে তুমি চুপ করে যাচ্ছ, তার মানে তো আমার ধরতে অসুবিধা হচ্ছে না যে তোমার মধ্যে মাৎসর্য কাজ করছে। তো এইভাবেই বোঝা যায়। এই জন্যে ঘরের লোকরা, আপনি যে প্রশ্নটা করেছিলাম, আমি আশা করি আপনাকে উত্তর দিতে পারলাম, আপনি জানাবেন যদি দেখেন, কিন্তু আপনিও তো দেখেন না। আমি কেন দেখতে বলি যে হতে পারে আমি ভুল, হতে পারে আপনার সঙ্গে রিলেট করে আপনি কোনো একটা যুক্তি, ওই যে বললাম সবাই মিলে যখন পড়তে বসতাম আমরা, কেন না বন্ধুরা মিলে সাজেশন, কেন না ও বলছে না রে এটা আসবে না, ও বলছে না না এটা কর, এটা 2 বছর আগে অমুক পেপারে অমুক ইয়েতে এসছিল, এটা কর, এটা আসবেই, কারণ 2 বছর পরে আসে, এরকম। সে না আমারটা কিছু শুনলে আপনারও মনে হতে পারে না দিদি আপনার সঙ্গে এটা ঘটেছিল, আমার সঙ্গে ওটা ঘটেছিল, কিন্তু আপনিও তো আমার কোনো ইয়ে দেখেন না, আপনিও তো আমার যেই ছবি দিই বা ইয়ে দিলাম কিছু মনে করবেন না আপনি, যাই হোক, আপনি আমাকে দিদি বলেন, আমি তো বলেছি আমার, যাই হোক ওটাতে আর যাচ্ছি না, আপনি আমাকে দিদি দিদি বলেন, আমি আপনার প্রতি পার্সোনালি তো আমি আপনাকে চিনি না, তাই পার্সোনালি আপনার প্রতি আমার কোনো রাগ নেই, যেটা সত্যি সেটা সত্যি। যখন ফটো দিচ্ছি তখন আপনি লাইক দিচ্ছেন, কিন্তু যখন কথাগুলো দিচ্ছি তখন কেন লাইক দিচ্ছেন না? যদি আপনি আমার যে কোনো ফটোতে, আমি পরিবার নিয়ে যখনই ফটো দিচ্ছি, আমি সুশান্তকে নিয়ে যখনই ফটো দিচ্ছি, বা আমি নিজের ফটো দিই, তখন আপনি লাইক দিচ্ছেন না, আমার গল্প পড়েছেন না আমার, তাহলে ভালোবাসা নেই আমার নিয়ে আপনার। তাহলে আপনি যেটুকুনি বা আমাকে যেটুকুনি বা আপনার মধ্যে দিয়ে আমি আপনাকে চিনেছি, বা আমার মনে হয়েছে আপনার আমার প্রতি কোনো একটা ভালো লাগা আছে, আসলে নেই, সেটাই আমি জেনেছি। এইটাই আমি বলতে চাইছি, এটাই হচ্ছে ফেসবুকের একটা জামানা চলে যাচ্ছে, যে যেটা লিখছে, যে যেটা দেখাচ্ছে, সে সবটাই ফেক। একমাত্র আমি, আমার মতো যদি কেউ থাকো তাহলে এসে আমাকে বলো, একমাত্র আমি যে হচ্ছে, আমি এখানেও যা, এই ঘরে বসে আছি এখানেও যা, আর ফেসবুকেও তাই, বাইরেও তাই, যেখানে যাই সেখানে তাই, আমি ভগবানের কাছেও যাই, আমি একটা ইয়ের কাছেও তাই, সব জায়গায় সময়, কারণ আমি তো কিছুই নই, আমাকে যা করতে হচ্ছে আমি তাই করছি, আমাকে যা বলাচ্ছে আমি তাই বলছি। ইগো আর প্রশংসা করা, করা, এগুলো তো মানে এসেই যায়, যার আসছে না তার মানে সে কমপ্লিকেটেড, ভীষণ কমপ্লিকেটেড, সে বলতে পারছে না খোলা, আমাকে বাহ দারুণ লাগলো, আহা হা হা, কি শুনলাম, বা যদি খারাপ লাগে বলো, সেটাও বলো, না এটা ঠিক হয়নি, এটা কথার ওপর জোর আসেনি, বা শব্দের ওপর অমুক হয়েছে, বা এই শব্দটা বেরোয়নি, বা সেই শব্দটা বেরোয়নি, বা সুরটা এখানে অমুক হতো, সুরটা আরেকটু করে দেখো যদি একটু অমুক হয়, ক্রিটিসাইজ করো, ক্রিটিসাইজ করো যাতে সে আরও ভালো হয়, তবে কখনোই মানুষকে আঘাত দিয়ে নয়, ক্রিটিসাইজ করা মানে আঘাত দেওয়া নয়। হ্যাঁ, এখন যদি তুমি খারাপ করেও বলো, আমি এত ফাটা গলায় গান করে বলি দারুণ গেছি, বেশ করেছি গেছি, তাহলে তো আমাকে লোকে গালি দেবেই, আরও বলবে বাজে, বুড়ি টাকলা কোথাকার, লজ্জা লাগে না, এসব বলে দেবে, কারণ আমি জানি আমি ফাটা গলায় গিয়েছি, আমি জানি, আমি জেনে গাইছি যে আমার আর সেই গলা সুচিতা মিত্রের সঙ্গে গান গাওয়ার মতো গলা আমার আর নেই। একসময় লোকে আমাকে সুচিতার ডুয়েট, আরে ইয়ে সুচিতা মিত্র বলতো, কি বলে, কপি, সে নেই আর আমার মধ্যে, সেটা নেই, চলে গেছে সেটা।
ক্লাস করেছি তার সঙ্গে হ্যাঁ, খুব কম সান্নিধ্য। কিসেরই এমন কার, ভিলাইতে যখন ছিলাম তার ভাইপো ছিল বলে, তিনি আমাদের টিচার ছিলেন, তিনি এসেছিলেন আমাদের ক্লাসে করেছিলেন, তিনি আমার সঙ্গে ইন্ট্রোডিউস করেছিলেন, বলা হতো জলি সা লাগাও। তো আমার সঙ্গে হয়েছে এগুলো, আমার সঙ্গে এগুলো হয়েছে, কিন্তু এগুলো এগুলো বলি না কোথাও, বলার মতো জায়গা তো নয়, কিন্তু আজকে কথা প্রসঙ্গে এগুলো বলে দিলাম। আমি কেন বলবো না ভাই? তুমি সহ্য করতে পারছো না, তুমি নিতে পারছো না, নিও না। কে নিতে, আমি দায়ভার দিয়েছি যে তুমি নাও। ধরুন আপনি কাউকে একটা আপনার আমাকে খুব ভালো লাগছে, কিন্তু আমি তো তার দায়ভার নিতে পারবো না। আমার যদি ভালো লাগে নিশ্চয়ই আমি সেইভাবে সাড়া দেবো। কত তো আছে দেখবেন, আপনারা কমেন্টেই দেখবেন কতজন আছে কোনো কথার উত্তর দেয় না, কোনো কিছু করে না, মাঝে মাঝে কমেন্টে দিদি আপনি খুব অমুক, দিদি আপনি, তুমি কী করতে পারি তার জন্যে না? নিশ্চয়ই আমি তাকে করি না, নিশ্চয়ই আমাকে তার ভালো লাগছে, কিছু হচ্ছে, কিন্তু আমি তো তার সঙ্গে গল্প করতে পারবো না ওরকম। তার আমাকে ভালো লাগতেই পারে, সেখানে কোনো অসুবিধা নেই, আমারও কাউকে ভালো লাগতেই পারে। মহিলাকে আমি নো ডাউট আমি খুব ভালোবেসে ফেলেছি, না যে কী লিখেছে, আহা লেখিকা একদম কি সুন্দর লেখা। যেমন বুদ্ধদেব গুহের আমরা তো ক্রিয়েটিভ মানুষের কতবার প্রেমে পড়ে তার ঠিক নেই। বললাম না, একটা ঘাসের প্রেমে পড়ে যেতে পারি আমি তো পারি, একটা ঘাসের প্রেমে পড়ে যাব। আহা, ঘাসটার জলটা, বিন্দুটা, আহা, আর ওর মধ্যে দিয়ে সূর্যের আলো, আহা, ওই গিয়ে মনে হয় ঘাসটায় জড়িয়ে ধরে শুয়ে পড়ি। এটাই তো ভালোবাসা। এটার সঙ্গে আপনার মনে কমপ্লিকেসি থাকলে আপনি এবার ধরবে, এবার আমি ঘাসটাকেও একটা নারী বা পুরুষ, আমি নারী পুরুষ তো আলাদা দেখছি না, আপনি দেখছেন, সেটা আপনার সমস্যা। একটা পুরুষকে যদি আমি আহা আপনার কি অমুক, বা আপনি হ্যাঁ খুব সুন্দর দেখতে, হলেও আমি বলে দিতে পারি, কিন্তু ভয় থাকতে হয় না বাবা কাকে গিয়ে বলবো, অবশ্য নেই সেরকম দেখতে, আর কি বলো, সরি, নেই সেরকম সেরকম আমি যাকে আমার যে পুরুষ পছন্দ হবে সেই পুরুষ বোধহয় জন্মাইও নি। কিন্তু তাও অনেক সময় কোনো একটা কাউকে হয়তো এমনি সেটা লেগে গেল কোনো একটা ইয়েতে, কিন্তু এরকম বলতে পারবো? কমপ্লিকেটেড সমাজ, কেন থাকবে এরকম? কেন আপনার মধ্যে জল হবে না? আপনি নদী কেন হবেন না? কেন হতে পারছেন না নদী? কোথায় আটকাচ্ছে আপনার? কে আটকাচ্ছে আপনাকে? সেইটা ভাবুন। ইগো এখানেই আছে, আমার মধ্যে ইগো, কিন্তু আমরা দেখতে পাই না। আমাকে আমাকে আমি ভালো, আমি একদম ঠিক আছি। যাই হোক, অনেক বকলাম। দেখ 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 অনেক বকলাম। মশা কামড়াচ্ছে, আমি এখান থেকে পালাই, গরমও লাগছে। চললাম, টাটা, সবাই ভালো থাকবে, যারা ওপারে আছো বা নেই, সবাই ভালো থাকবে।